হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু olposhikhi.com। আমি জ্যাসন আছি আপনাদের সাথে। তো আপনারা আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ভিডিও এডিটিং ক্লাসের ৩য় নম্বর ক্লাসে আছেন। তো আজকের ক্লাসে মূলত আমরা সিকোয়েন্স নিয়ে কথা বলবো, কিভাবে সিকোয়েন্স সেট আপ করবেন, কাস্টমাইজ করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যারে চলে যাই। তো সফটওয়্যারে চলে আসছি। গত পর্বে আমরা মূলত আমাদের প্রজেক্ট সেটআপ কিভাবে করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আশা করি আপনারা যারা গত পর্ব দেখছেন তারা খুব সুন্দরভাবে প্রজেক্ট সেটআপ করতে পারেন, ফোল্ডার ম্যানেজ করতে পারেন। তো আজকে আমরা মূলত সিকোয়েন্স সেটআপ করব। তো প্রিমিয়ার প্রোতে কাজ করতে হলে মূলত সিকোয়েন্স নিয়ে কাজ করতে হবে। তো সিকোয়েন্স আপনি চাইলে নিজে থেকেও ক্রিয়েট করতে পারেন, চাইলে এখানে প্রিসেট আছে সেটা অনুযায়ী কাজ করতে পারেন। সিকোয়েন্স তৈরি করার জন্য আমাদের যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা মেনু বার থেকে সিকোয়েন্স নামে একটা অপশন ঠিকই পাই, কিন্তু এই সিকোয়েন্সে গেলে প্রথমে নতুন সিকোয়েন্স করার অপশনটা আসলে ঠিক এইভাবে আসে না। আপনাদের দেখবেন এরকম হাইট থাকে। তো সেক্ষেত্রে অনেকেই একটু বিব্রতকর অবস্থায় পড়ে যান। তো এটা আসলে কোনো চিন্তার কারণ নেই। আপনি প্রজেক্ট প্যানেলে চলে আসবেন। সো প্রজেক্ট প্যানেলে চলে এসে এই ফাঁকা জায়গায় আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে এখান থেকে দেখবেন নিউ আইটেম নামে একটা অপশন আছে, এখান থেকে দেখবেন সিকোয়েন্স। তো এভাবে ক্লিক করলেও যে অপশনটা আপনি পাবেন ঠিক একইভাবে আপনি যদি একটু নিচের দিকে আসেন, আসলে দেখবেন এই প্যানেলটা যদি এক্সপ্যান্ড থাকে, যদি এইভাবে কলাপস থাকে তাহলে এটাকে একটু এক্সপ্যান্ড করে নেবেন, একটু বড় করে নেবেন। সো বড় করে নিলেই দেখবেন এখানে একদম কর্নারের দিকে নিচে একটা ফোল্ডিং আইকন আছে, পেপার ফোল্ডিং এর মতো। তো ওইখানে ক্লিক করলেও দেখবেন সিকোয়েন্স আসে। তো যেখানেই ক্লিক করলে আপনি দেখবেন এরকম সিকোয়েন্স পাওয়া যায়। সিকোয়েন্সের প্রথম যে অপশনটা হচ্ছে এটা হচ্ছে সিকোয়েন্স প্রিসেট। আপনি চাইলে এখানে আপনি এই সিকোয়েন্সের নাম দিয়ে দিতে পারেন, আপনি যেরকম চান সেরকম একটা নাম দিয়ে দিতে পারেন। আর এখানে দেখবেন প্রিসেট আছে। তো এটা হচ্ছে প্রিসেট, মানে আগে থেকে সেট করা আছে কিছু সিকোয়েন্স বা কিছু ক্যামেরার মেকানিজম। ওয়ার্ল্ডে যে বিখ্যাত ক্যামেরাগুলো দিয়েই যে ভিডিওগুলো শ্যুট করা হয় বা ভিডিওগুলোর যে ফুটেজ নেওয়া হয় সেগুলোর যে প্রিসেট আছে সেগুলো এখানে দেখতে পাবেন। যেমন অ্যারি ক্যামেরা আছে, ডিজিটাল ক্যামেরা আছে, ডিজিটাল এসএলআর, তারপর হচ্ছে ক্যানন, তারপর হচ্ছে রেড আর 3D এইচডি, এরকম অনেক ক্যামেরার প্রিসেট আছে। তার মানে ওই ক্যামেরার যে মেকানিজম আছে, যে প্রিসেট আছে, যে ডাইমেনশন, যে বিষয়গুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো আপনার যদি ওই ক্যামেরার মেকানিজম নিয়ে কাজ করতে হয় অথবা ওই ক্যামেরা দিয়ে আপনি ভিডিও ফুটেজ শ্যুট নিয়ে থাকেন তাহলে ওই ক্যামেরার প্রিসেট আপনি এখান থেকে নিয়ে একটা সিকোয়েন্স তৈরি করতে পারেন। জাস্ট এখান থেকে যে কোনো একটা নেবেন। সাপোজ ডিএসএলআর আমি এখান থেকে 1080 fps এর নিলাম, কোনো কিছুই দেখলাম না, জাস্ট ওকে করে দিলাম। সো ওকে করে দেওয়ার সাথে সাথেই দেখেন আমার এই প্রজেক্ট প্যানেলে একটা সিকোয়েন্স চলে আসছে, আর এইখানে একটা কালো একটা প্রোগ্রাম প্যানেলে কালো একটা জিনিস চলে আসছে। তো এটাই হচ্ছে সিকোয়েন্স। আপনি যখন ওই প্রিসেট নিয়ে কাজ করবেন তখন ওই প্রিসেটের মেকানিজম আকারে এখানে চলে আসবে। আর যদি মনে হয় যে না আমি প্রিসেট নিয়ে কাজ করব না, তাহলে এখান থেকে আপনি যখন আবার নিউ আইটেম থেকে সিকোয়েন্সে গেলেন, তো এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। বেসিক্যালি আমরা যদি চিন্তা করি, আমরা মোটামুটি এই যে ডিবি পালের স্ট্যান্ডার্ড 48 কিলোহার্টজ যেটা আছে এইটাকে প্রিসেট আকারে নিয়ে অনেক সময় আমরা কাজ করি। তো আপনি যদি এটাও না চান তাহলে আপনি চলে আসবেন সিকোয়েন্স প্রিসেটের সাথে সেটিং আছে, সেটিংয়ে আসবেন। এখানে এসে দেখবেন এডিটিং মুড আছে। সো এই এডিটিং মুডে আপনি যখন ক্লিক করবেন তখন ওই অপশনগুলোই পাবেন। এই যে সনি ক্যামেরা ট্যামেরা এখানে সব আছে। তো আপনি একবার উপরের দিকে চলে আসলে দেখবেন কাস্টম। তো এখানে ক্লিক করে আপনি আপনার মতো আপনার যখন মোবাইল দিয়ে আপনি ভিডিওগুলো শ্যুট করলেন তখন তো আপনি জানেন যে মোবাইলে কি সেটিং আছে। তো সেই সেটিং অনুযায়ী আপনি এখানে সেই প্রিসেট বা সিকোয়েন্সটা সাজিয়ে নেবেন। তো এখানে টাইম বেস যেটা আছে সেটাকে আপনি কন্ট্রোল করে নিতে পারেন। তো সচরাচর আসলে ক্যামেরার মধ্যে যদি আমরা শ্যুট করার সময় 30 fps দিয়ে নেই, তো সেটাকে আমরা জোর করে 25 fps এ যদি নেই তাহলে 5 fps কিন্তু আমাদের লস হচ্ছে। আবার যদি আমরা 60 fps নিয়ে 30 fps এর ভিডিও নেই তাহলে কিন্তু আমাদের আবার ওই fps মিসম্যাচ হয়। তো এই বিষয়টা মাথায় রাখবেন, ওইখানে যেই ফুটেজ থাকে সেই ফুটেজ অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন। তো ধরুন আমাদের 30 fps আছে, fps মিনস হচ্ছে ফ্রেমস পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে আপনি কতগুলো ফ্রেম শ্যুট করলেন অথবা কতগুলো ফ্রেম পাস হচ্ছে, এটাকে এফপিএস বলে বা ফ্রেমস পার সেকেন্ড। এক সেকেন্ডে কতগুলো ফ্রেম শ্যুট হচ্ছে বা পাস হচ্ছে। তারপর হচ্ছে ভিডিওর যে ফ্রেম সাইজ, এটাকে ডাইমেনশন বলতে পারেন, মানে আপনার হরিজন্টাল কত হবে, ভার্টিক্যালি কত হবে। তো আমরা মোটামুটি যদি 16:9 এর কথা বলি তাহলে 1280 বাই 720 অথবা
20/1080, এটা হচ্ছে 16:9 রেশিওর যে ফরম্যাটটা সেটা। আমি এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন এখানে মান চলে আসছে। এটা আপনি কাস্টমাইজ নিজের মতো করে নিতে পারেন। তারপরে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও এখানে যা আছে তাই রাখবেন বাই ডিফল্ট, এখান থেকে আপনার চেঞ্জ করার দরকার নেই। ফিল যেটা আছে সেটাই। ডিসপ্লে ফরম্যাট ওইখানে যেটা আপনি নেবেন সেটার উপরে ডিপেন্ড করে এখানে চলে আসবে। তার মানে 30 fps নিলে টাইম কোড আপনার 30 fps শেষ হলেই এটা 1 সেকেন্ড কাউন্ট হবে। ওয়ার্কিং কালার স্পেস যা আছে ঠিক তাই থাকবে। অডিও স্যাম্পল এখানে 40 কিলোহার্টজ, সো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো অ্যাকর্ডিং টু ইয়োর ভিডিও ফুটেজ এইখান থেকে আপনার মিলিয়ে নিতে হবে। তো নর্মালি 40 কিলোহার্টজ দিয়ে আমরা মোটামুটি আমাদের অডিও স্যাম্পলটা রেকর্ড করে থাকি। ডিসপ্লে ফর্মে যেটা আছে ঠিক সেটাই থাকবে। এখান থেকে ঠিক আর তেমন খুব বেশি পরিবর্তন করার দরকার নেই, এখানে যা আছে তাই। আর এখানে আপনি চাইলে আমাদের যে ভিডিওর হাইটটা আছে, উইডথটা আছে, সেটাও আপনি পরিবর্তন করে দিতে পারেন। তো এখানে যেহেতু আমি দিয়ে ফেলছি, সো এখানে আর পরিবর্তন করার প্রয়োজন নেই। এর বাইরে ম্যাক্সিমাম বিট ডিপ আর ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এইগুলো চেক এখন যদি আপনি নাও রাখেন তাও আমরা রেন্ডারের সময় এগুলো চেক করে আমরা নিতে পারবো। এরপরে ট্র্যাক যেটা আছে আর বিআর ভিডিও যেটা আছে এইগুলো আপনাদের নতুন হিসেবে দরকার নেই। ট্র্যাক যেটা আছে এটা মোটামুটি আমরা যখন অডিও ট্র্যাক নেব, ভিডিও ট্র্যাক নেব, তো অডিও ট্র্যাক আর ভিডিও ট্র্যাকের কয়টা করে ট্র্যাক থাকবে, আবার হচ্ছে আমার অডিওটা কি স্টুডিও থাকবে না মনো থাকবে, সেই বিষয়গুলো এখানে আছে। তো এইগুলো বাই ডিফল্ট যা আছে আমি বলবো যে সেগুলোই নতুন হিসাবে রেখে দেন। এগুলো হয়তো আস্তে আস্তে আপনারা জেনে যাবেন, বা সফটওয়্যারে যখন আপনি সিকোয়েন্স নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে এটা 3টা নিলে 3টা ওখানে থাকে, 4টা নিলে 4টা, এটা পরেও করা যায়। আর বিআর ভিডিওতে আপাতত আপনাদের দরকার নেই, এখানে যা যা আছে মোটামুটি তাই আপনারা রেখে দেবেন। সো বেসিক্যালি এখান থেকে আপনি নিজের মতো প্রিসেট নিয়েও কাজ করতে পারবেন অথবা কাস্টমাইজ নিজের মতো করতে পারবেন। তো এইভাবে করে দিয়ে ওকে করে দিবেন। তো তাহলে আমরা প্রথম হচ্ছে প্রিসেট নিয়ে করলাম, আর পরে হচ্ছে কাস্টমাইজ করে করলাম। তো তাহলে দুইভাবেই আমরা কি করতে পারলাম, সিকোয়েন্স তৈরি। এর বাইরে আর একটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা বাইরে থেকে ভিডিও নিয়ে আসব, তখন কিন্তু ভিডিওটা আনার পরে যদি আমরা দেখি যেখানে আমাদের মাপজোপ বা আমাদের যেই ফ্রেম রেট, আমাদের যে ডাইমেনশন এগুলো ঠিক নেই, তাহলে ওই ভিডিওটাও দিয়েও আমরা আমাদের যে সিকোয়েন্স আছে সেটা তৈরি করতে পারবো। তো ওইটা আমরা যখন ইম্পোর্ট করব এবং আমরা ফাইল যখন সেট আপ করবো তখন বিষয়টা আরও ক্লিয়ারলি দেখব। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। আমরা সিকোয়েন্স তৈরি করা শিখে গেলাম। আস্তে আস্তে আমরা ধারাবাহিকভাবে কিন্তু আমরা একটু ভিতরের দিকে আগাচ্ছি। সো যারা আজকের পর্ব পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ। আশা করি আমাদের সাথে ধারাবাহিকভাবে থাকবেন। তো আজকের পর্বে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম।